আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। কিভাবে একটি টিপি লিঙ্কের রাউটার খুব সহজে সেট আপ করা যায় সেটি দেখাতে চলেছি। তো আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে, যদি আমার এই ভিডিওটি আপনাদের সামান্যতম উপকারে এসে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাকে নতুন নতুন ভিডিও তৈরিতে উৎসাহিত করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক কিভাবে রাউটারটি সেট আপ করতে হয়। প্রত্যেকটি রাউটারের পিছনে একটি রিসেট বাটন থাকে। প্রথমে রাউটারটিকে রিসেট দিয়ে নেবেন। এরপর আমাদের প্রথম কাজ হবে আমাদের রাউটারটিকে ফোনের সাথে সেট আপ করে নেওয়া। দেখুন, আমি আমার রাউটারটিকে ফোনের সাথে সেট আপ করে নিচ্ছি। এখানে আমার রাউটারটির সিগন্যাল এসেছে টিপি লিঙ্ক। দেখুন, আমি টিপি লিঙ্ক রাউটারটি আমার ফোনের সাথে সেট আপ করে নিচ্ছি। এখানে পাসওয়ার্ড দিতে হবে। এই পাসওয়ার্ডটি কোথায় পাবেন? এটি রাউটারের পিছনে একটি পাসওয়ার্ড থাকে স্টিকারে, দেখুন ঠিক এই রকম। এই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিতে হবে। আমি আমার পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিচ্ছি। তারপর কানেক্ট করতে হবে। দেখুন, আমার রাউটারটি আমার ফোনের সাথে কানেক্ট হয়ে গিয়েছে। এরপর এখান থেকে বের হয়ে যেতে হবে। এরপর যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। আমি আমার গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করছি। এরপর সার্চ অপশনে গিয়ে সার্চ করতে হবে 192.168.0.1। দেখুন, লেখার সাথে সাথে টিপি লিঙ্কের একটি লিঙ্ক চলে এসেছে। আমি লিঙ্কটিতে ক্লিক করে এর সাইটে ঢুকে গেলাম। এরপর এখানে দেখুন কুইক সেট আপ, আমি একটু জুম করে দেখাচ্ছি। কুইক সেট আপ এই অপশনটিতে ক্লিক করে দিতে হবে। তারপর এখানে দেখুন, এখানে আমাদের কোনো কাজ নেই, নেক্সট অপশনটিতে ক্লিক করতে হবে। তারপর এখানেও আমাদের কোনো কাজ নেই, এখানেও নেক্সট অপশনটিতে ক্লিক করে দিতে হবে। এখানে আমাদের কিছু কাজ রয়েছে। দেখুন, আমাদেরকে এখানে 4 নাম্বার যে অপশনটি রয়েছে PPPoE, এই অপশনটি সিলেক্ট করতে হবে। তারপরে নেক্সট অপশনে ক্লিক করে দিতে হবে। এরপরে ইউজার নেম এবং পাসওয়ার্ড চাচ্ছে। এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি আপনারা কোথায় পাবেন? যাদের কাছ থেকে আমরা ব্রডব্যান্ডের 9টি নিয়েছি তাদের কাছ থেকে এই পাসওয়ার্ডটি নিতে হবে। প্রত্যেকের একটি আলাদা আলাদা পাসওয়ার্ড এবং ইউজার আইডি রয়েছে। আমি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিচ্ছি। দেখুন, পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। সেম পাসওয়ার্ডটি নিচে দিতে হবে। এরপরে এখানে আর কোনো কাজ নেই, নেক্সট অপশনটিতে ক্লিক করে দিতে হবে। এরপর এখানে দেখুন ওয়্যারলেস নেটওয়ার্ক নেম, অর্থাৎ এখানে আপনাদের যে রাউটার বা নেটওয়ার্ক রয়েছে এই নেটওয়ার্কের সিগন্যালের নামটি আসবে। এখানে আপনারা ইচ্ছা মতো আপনাদের নেটওয়ার্কের নামটি দিতে পারেন। আমি আমার নামটি এখানে দিয়ে দিচ্ছি। দেখুন, এরপরে দেখুন ওয়্যারলেস পাসওয়ার্ড, এখানে একটি পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। পাসওয়ার্ডটি সর্বনিম্ন 8 এবং সর্বোচ্চ 63টি লেটারের মধ্যে হতে হবে এবং অবশ্যই চেষ্টা করবেন একটি স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার জন্য। আমি আমার ইচ্ছামতো পাসওয়ার্ডটি এখানে দিয়ে নিচ্ছি। এরপর এখানে আমাদের আর কোনো কাজ নেই, নেক্সট অপশনটিতে ক্লিক করতে হবে। তারপর দেখুন আমাদের রাউটার সেট আপ মোটামুটি কমপ্লিট। এবার সেভ অপশনে ক্লিক করলে আমাদের রাউটার সেট আপটি পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। দেখুন, আমি সেভ অপশনটিতে ক্লিক করলাম। আমাদের নেটওয়ার্কের সিগন্যালটি অর্থাৎ ওয়াইফাইয়ের সিগন্যালটি দেখুন এখান থেকে হারিয়ে গিয়েছে। পুনরায় আমাদেরকে আমরা যে পাসওয়ার্ড দিলাম এবং ওয়াইফাই সিগন্যালের নাম দিলাম এটি দিয়ে কানেক্ট করে নিতে হবে। দেখুন, আমাদের রাউটারের যে সিগন্যালটি ছিল
টিপি লিঙ্ক ওইটি চেঞ্জ হয়ে আমরা যেটা সেট করলাম এমডি রাসেল হোসেন সেটি এসেছে। এইটি আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। দেখুন আমরা আমাদের রাউটারটিকে কানেক্ট করে নিচ্ছি এবং পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। আমরা যে পাসওয়ার্ডটি টাইপ করেছিলাম সেই পাসওয়ার্ডটি দিয়ে আমরা আমাদের রাউটারটিকে কানেক্ট করে নিচ্ছি। দেখুন আমাদের রাউটারটি আমাদের ফোনের সাথে কানেক্ট হয়েছে এবং নেট এসেছে কিনা আমরা একটু চেক করে দেখি। এটি চেক করার জন্য আমরা সরাসরি চলে যাব ইউটিউবে। দেখুন আমাদের নেটটি চলে এসেছে, তার মানে আমাদের রাউটারটি পুরোপুরিভাবে সেট আপ করা কমপ্লিট হয়েছে। এভাবে আপনারা খুব সহজে একটি টিপি লিঙ্কের রাউটার সেট আপ করে নিতে পারেন। পরিশেষে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকে এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামীতে। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।